হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুর্গাপুজো একদম কামিং। এটা দুর্গাপুজোর অনেক বড় একটা ব্লগস যাবে দুর্গাপুজোতে। ভীষণ ভালো লাগে যখন মা এসে পড়েন, এবং এটা হচ্ছে একটা কুমোরটুলিতে আমি গিয়েছিলাম। কারণ যখন না আঁকার সাথে আমি যুক্ত আছি, এখনও আছি আঁকার সাথে যুক্ত। যখন প্রথমে খুব 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 ভীষণ আউটডোরস করতাম বা আঁকতাম, তখন না একটা সময় যেত যেটা কুমোরটুলির সাথেই আমি পড়ে থাকতাম, এবং প্রায় 1 থেকে 2 মাস অবধি কুমোরটুলিতে গিয়ে আঁকা বলুন বা কুমোরটুলিতে ওনাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অনেকটা সুন্দর লাগে, জানেন তো। এই গরমের মধ্যে বা এই বৃষ্টি ভেজা দিনগুলোতে, জানেন, যখনই পুজো আসে তখনই একটা বৃষ্টির পূর্বাভাস থাকে এবং প্রচণ্ড বৃষ্টি হয়। যারা কুমোরটুলি ভাই আছেন বা যারা মৃৎশিল্পী আছেন, এই যন্ত্রণা কিন্তু অনেক, জানেন তো। কারণ এই প্রতিমার হাসি মুখটা আমরা দেখি, কিন্তু এই প্রতিমার পেছনে যে ব্যাক স্টোরিটা থাকে, এই শিল্পী দাদাদের হাতগুলো ভীষণই কঠিন। তাই শিল্পীদের জীবন কিন্তু ভীষণ কঠিন হয়। অর্থাৎ এত সুন্দর করা বা এত সুন্দর চোখ বা এত সুন্দর রঙের পেছনে কিন্তু প্রচুর খাটনি থাকে। তাই এই ঠাকুর আঁকা বলুন বা ঠাকুরকে রং করা বলুন, আমি প্রচুর করতাম একসময় এবং এখনও করি, কারণ আঁকাটা আমার প্রাণ, আমি আপনাদের প্রথমেই বলেছি। তাই গিয়েছিলাম কুমোরটুলিতে, আঁকা হয়েছিল আমার প্রাণদের সঙ্গে, এবং অবশ্যই কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ পুজোর ভাইবসটাই আসে না যতক্ষণ না শিউলি ফুল, ঢাকের আওয়াজ বা আঁকা রং এইসবের কাজকর্মটা আরও বেশি বেড়ে যায়। কারণ এখন পুজো মানেই কিন্তু আর্টিস্টদের নানানভাবে তাদের ক্রিয়েশন দেখানো, এবং আঁকার এখন অনেক রকমই হয়। এই ঠাকুরগুলো একটু অন্যরকম, সাবেকিয়া ছিল, এবং সেটাও আমি এঁকেছি। এবং এখন তো প্রচুর প্যান্ডেলস বা প্রচুর জায়গা আছে যেখানে অসাধারণ শিল্পী দাদা ভাইরা তারা কাজ পরিদর্শন করে। আশা করি সেই ভিডিওসগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং এটাও আপনাদের সাথে যখন সব শেয়ার করি, এটাও কিন্তু শেয়ার করলাম, কারণ এখানে একটু রিলস বানানোর জন্য গিয়েছিলাম। এবং অসাধারণ এই পাঞ্জাবিটা দেখেছিলেন, যেটা আমি আমার ফেসবুকে দিয়েছি বা ইনস্টা বা ইউটিউবে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সবগুলোই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরই ভালোবাসা বা আপনাদের দয়াতেই কিন্তু আমি থাকি, এবং ভগবানও কিন্তু চান যে আপনারা আমাকে ভালোবাসুন। এবং যতক্ষণ না শিউলি ফুলের মায়ের পায়ে দেওয়া হয়, ততক্ষণ কিন্তু আমাদের পুজোটা শুরুই হয় না। তাও আমি পুজোটা শুরু করে দিয়েছি আপনাদের আশীর্বাদ নিয়ে। আশা করি আপনারা ভীষণ ভালো থাকবেন, পুজোর এই কটা দিন ভীষণ ভালো কাটান, এবং অবশ্যই কিন্তু একটু সাজে কাটান। কারণ পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া, পুজো মানেই কিন্তু সাজ, পুজো মানেই কিন্তু আরও সুন্দর করে দেওয়া। কারণ আমরা সবাই নিজেদের মধ্যে সুন্দর। পুজো দিয়ে কোনো রকম বিভ্রান্ত হবেন না, কারণ এটাতে আমার ভালো লাগছে কি না বা এটাতে আমার মন্দ লাগছে কি না, কারণ এটা কোনো ম্যাটারই করে না আমাদের কাছে। সবাই সবার জায়গায় ভালো, কারণ ভগবান সবাইকেই তৈরি করেছেন। তাই একটু নিজেকে আরও সুন্দর করার জন্য আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন আমার পেজগুলো, যেখানে আপনাদের জন্য আমি কিছু কাজ করেছি। অর্থাৎ দাদাদের জন্য করেছিলাম পাঞ্জাবি, এবং মাতাজি বা যারা মা আছেন তাদের জন্য শাড়িস করা হয়েছে, স্টিচের কাজ আছে, ফেব্রিকের কাজ আছে, এবং তার সাথে আছে কিন্তু অবশ্যই জুয়েলারি, যেগুলো ছাড়া একটু রকম পুজোটা হয়ই না। আর এগুলো মনে হয় এখন তো সময় তো আর সোনা বা রূপো পরে যাওয়া যায় না, তার জন্য একটু ডিজাইনার জুয়েলারি অনেকেই মেয়েরা নেন। এবং চাইলে কিন্তু অবশ্যই আমাদের পেজটা ভিজিট করুন এবং দেখুন, এখানে একদমই হ্যান্ড প্রিন্ট, যেখানে একটু অন্যরকম কাজ থাকে, একটু ভালোবাসার কাজ, ভালো লাগার কাজ, এবং হাতের ছোঁয়ার কাজ, যেটা প্রত্যেকটা ঘরে এখন লোকরা একটু ডিজাইনার পছন্দ করে। বা ডিজাইনার মানেই যে বা সবসময় হাত পেইন্ট করা জিনিস যে অনেক দাম হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে প্রচুর কম দামে জিনিস পেয়ে যাবেন এইখানে, কারণ দামটা কোনো ম্যাটার করে না ভাই। দাম বা না দাম বা কী আছে, আপনি ভিজিট করলেন কিন্তু বুঝতে পারবেন। কেন একদম স্বল্প মূল্যের জন্য, যেন সবাইয়ের জন্য, সবার হাতের নাগালে কাজের জন্যই কিন্তু আমি কাজগুলো করি। তাই আপনারা চাইলে নিতেই পারেন, এবং পুজোতে আপনার লুকটাই হবে সেরা। আপনি সবার মাঝখানে নিজেকে অনন্য করে তুলতে পারবেন। আর মা তো সবার জন্য ভালো করেন, আগামী দিনেও কিন্তু মা সবার জন্য ভালো করবেন। তাই যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, হাসি মুখটা রাখুন, ভগবান সবার মঙ্গল করবেন। টাটা।